হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আবার একটা নতুন এবং ভালো খবর নিয়ে হাজির হয়েছি। এক্ষুনি মানে একটু আগে তোমাদের রিলিজ হয়ে গেছে অফিসিয়াল অ্যান্সার কি কার WBJEE 2025-এ। তো এটা এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হলো সবার মধ্যে যাতে এই ইনফরমেশনটা ছড়িয়ে যায়। তো যারা যারা এখনও জানোনি তারা জেনে নাও যে আমাদের এখন কিন্তু পাবলিশ হয়ে গেছে অফিসিয়াল অ্যান্সার কি। অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ হওয়ার অর্থ তোমরা তোমাদের স্থিতি জেনে নিতে পারো আজকে এই অ্যান্সার কিটা চেক করে। তো কিভাবে চেক করবে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। তোমরা প্রত্যেকে টাইপ করবে www.wbjebb.nic.in। তো এটাকে আমরা নিয়ে নিলাম। তো এটা আমাদের কাছে প্রথম যে সাইটটা খুলবে সেটাই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এবার এটা খোলার পরে তোমাদের কাজ হবে, এখানে যাবে এক্সামিনেশন বলে একটা সেগমেন্ট আছে। প্রথমে হোম সেগমেন্ট হয়, হোম সেগমেন্টের পরে কি আছে অ্যাবাউট আস, অ্যাবাউট আসের পরে কি আছে এক্সামিনেশন। এক্সামিনেশনের মধ্যে তোমরা কি সিলেক্ট করবে WBJEE, ঠিক আছে। সিলেক্ট করার পরে তোমরা একটুখানি পেজটাকে স্ক্রল করবে, করার পরে দেখতে পাবে এখানে একটা কারেন্ট ইভেন্ট বলে একটা সেগমেন্ট আছে। কারেন্ট ইভেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এই যে সেগমেন্টটা আছে দেখো, নোটিশ রিগার্ডিং দ্য মডেল অ্যান্সার কি। তো এটাকে যদি তোমরা ক্লিক করো দেখতে পাবে একটা নোটিশ তোমাদেরকে দেওয়া হয়েছে। নোটিশটাকে ভালো করে তোমরা পড়তে পারো। মডেল অ্যান্সার কি WBJEE 2025 8/5/2025-এ এটা কিন্তু পাবলিশ করার কথা। তো সেক্ষেত্রে টাইমিং অনুযায়ী তোমাদের অনেক কিছু ইনফরমেশান দিয়েছে যে এটা আপলোড হয়েছে ওয়েবসাইটে 9 তারিখ মানে আজকে 2025, ঠিক আছে। এবং তোমরা যদি দেখো তোমাদের যে অ্যান্সার কিটা দেওয়া হয়েছে, হতে পারে তোমরা এই অ্যান্সার কির সঙ্গে সহমত নাও। তোমাদের মনে হতে পারে তুমি স্যার অমুক দাগের অমুক কোয়েশ্চেনটা আমি ওইটা অ্যান্সার করেছিলাম, আমাদেরকে এটা দিয়েছে অপশানে, মানে অন্য কিছু অ্যান্সার দিয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো 11 তারিখ দেখো পরিষ্কার লেখা আছে, তোমরা যদি খেয়াল করো এই যে 11 তারিখ 11ই মে 2025 মানে তোমাদের রাত 12টার ঠিক আগে 11টা 59 পর্যন্ত তোমরা কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে। এবং অনেকেরই মনে হয় যে স্যার এখানে চ্যালেঞ্জ করার জন্য পরিষ্কার বলছে 500 টাকা করে দিতে হবে পার কোয়েশ্চেন, তো স্যার অনেক টাকা খরচা হয়ে যাবে, এমনটা তো নয়। বলে রাখি তোমাদেরকে, তোমাদের যদি বন্ধুদের গ্রুপ থাকে বা তোমরা যারা একসাথে প্রিপারেশান নিয়েছিলে বা তোমরা যারা একই স্কুলে পড়েছো, একজন যদি তোমরা অন্তত চ্যালেঞ্জ করো তাহলে সবার বিহাপেই সেটা চ্যালেঞ্জ হয়ে যাবে। যদি সংশোধন হয় তবে প্রত্যেকের জন্য সংশোধন হবে, নাম্বার পেলে প্রত্যেকের নাম্বার পাবে, নাম্বার কাটলে প্রত্যেকের নাম্বার কাটবে, ঠিক আছে। তো ওই জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু প্রপারলি এখানে নোটিশ আকারে দিয়ে দিয়েছে। দেখো বলে দিয়েছে 500 টাকা পার কোয়েশ্চেনে দিতে হবে, ঠিক আছে। মানে ডেবিট কার্ডের মধ্যে চ্যালেঞ্জ, ডেবিট কার্ডে দিয়ে পেমেন্ট করতে পারো, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারো, UPI দিয়ে পেমেন্ট করতে পারো। পেমেন্টের অনেক অপশান আছে, নেট ব্যাঙ্কিংও করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে প্রপার আমাদের নোটিশ। এইবার চলে আসি আমরা আসল জিনিসে, যেখানে চ্যালেঞ্জটা করবো কোথায় স্যার। দেখো তোমরা যদি খেয়াল করো এইটা ছিল আমাদের আগের মানে নোটিশের পেজটা। তো এই পেজেই দেখবে একটু ওপরের দিকে যাবে, দেখবে এখানে পরিষ্কার দেওয়া আছে একটু হাইলাইট করে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড মডেল অ্যান্সার কি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর WBJEE 2025। তোমরা কি করবে, এটার উপর ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে এই রকম একটা উইন্ডো খুলে যাবে, ভালো করে দেখে নাও। এই উইন্ডোতে তোমরা ফার্স্টে সিলেক্ট হয়ে থাকবে WBJEE 2025, ওটাকে কিছু নড়চড় করার দরকার নেই। তোমাদের অ্যাডমিট কার্ড থেকে তোমরা কি করবে, অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে পুট করবে, পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড তোমরা জানো আশা করি, সিকিউরিটি পিন দেবে, সিকিউরিটি পিন যেটা লেখা আছে লিখে নেবে, ঠিক আছে। বাট লেখা তো আছেই, তোমরা যদি কনফিউশন থাকে একবার অডিও শুনে নেবে, শোনার পরে সাইন ইন করবে। আশা করি কেউ পাসওয়ার্ড ভুলে যাওনি, পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ডেরও কিন্তু অপশান আছে, সেখান থেকেও তোমরা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারো। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কি করবে, এটাকে তোমরা একটা, আমি এটাতে খুলে দেখাতে পারবো না, তো তোমরা ক্যান্ডিডেট হিসাবে কি করবে, এখানে তোমরা প্রত্যেকটা জিনিস ফিল করবে, ফিল করার একটা উইন্ডো খুলবে। এবং সেই উইন্ডোর ওখানে তোমাকে ফার্স্ট যে অপশান দেবে যে তোমার সেট কি, A সেট, B সেট, C সেট, এখানে পাশে একটা ছবি থাকবে। এবার সেই ছবিটা দেখে অনেকে কনফিউজ হয়ে যাবে। তোমাদেরকে বলে রাখি, ধরো একটা বই তোমাদেরকে দেখাই, মনে করো যে জাস্ট ফর এটা হচ্ছে তোমাদের কাছে কোয়েশ্চেন পেপার, এই কোয়েশ্চেন পেপারটাকে তুমি উল্টাবে, উল্টানোর পরে একটা দুটো তিনটে পেজ উল্টানোর পরে দেখবে তোমাদের কাছে এই রকম, মানে এইটা যদি বই হয় এটা বাঁ দিক আর এটা ডান দিক, তো ডান দিকের শেষের দিকে কোনো একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। ওই চিহ্নটাই হচ্ছে আইডেন্টিফিকেশান মার্ক, যে কোন সেটটা তোমার পড়েছিল। তো ওই চিহ্নটা দেখে তোমাকে সেট চুজ করতে হবে, তারপর সেটের মধ্যে ঢুকে যাবে, তাহলে অফিসিয়াল তুমি আনসার কিটা পেয়ে যাবে। এবার ওখান থেকে তুমি মিলিয়ে নিতে পারবে যে তোমার কত নাম্বার হচ্ছে। বলে স্যার এটা তো কম্পিউটারাইজ মানে মার্কিং হয়, তো আমরা কি ম্যানুয়ালি মার্ক করতে পারবো? হ্যাঁ করতে পারবে। তোমরা তো হিসাব জানোই
যে আমাদের কাছে যে হিসাব নিকাশ আছে, যেখানে ক্যাটেগরি 1-এর যে প্রশ্নগুলো সেগুলো কি হয়, সেগুলো আমাদের কাছে 1 মার্কস করে থাকে, এবং ভুল হলে কত নাম্বার কাটা যায় স্যার, 0.25 পার কোয়েশ্চেন। এবং যেটা ক্যাটেগরি 2-এর প্রশ্ন আসে সেখানে কিন্তু আমাদের কাছে আমরা যদি দেখি 2 মার্কস করে তোমরা পাও, এবং ভুল হলে আমাদের কাছে কি হয়, 0.5 মার্কস কাটা যায় পার কোয়েশ্চেন। এবং ক্যাটেগরি 3-তে তো কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু ওখানে পার্শিয়াল মার্কিং আছে। ধরো তোমার কাছে তোমার কাছে মাল্টিপল অ্যান্সার যেহেতু আসছে ওখানে, তো ধরো ABC তোমার কাছে 3টে তোমাদের কাছে অপশান সঠিক হবে, আর তুমি মার্ক করেছো কত, ধরে নাও একটা অপশান তুমি সঠিক মার্ক করেছো, তো সেক্ষেত্রে তোমার পার্ট মার্কিং কিন্তু তুমি পেয়ে যাবে। তিনটের বিহাফে ফুল নাম্বার পাওয়ার কথা, তার মানে তুমি একটা মার্ক করেছো মানে তুমি 1/3 নাম্বার পাবে, তাহলে টোটাল নাম্বার যা হবে তার 1/3। তো এইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবে। তো এইভাবে তোমরা ক্যালকুলেট করো, কমেন্ট বক্সে জানাও তোমাদের কত নাম্বার হচ্ছে, তার বিহাফে আমি একটা ভিডিও বানাবো যে কার কোন কলেজ কীরকম হতে পারে। তো খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও ডিটেল অ্যানালিসিস নিয়ে, কারণ এই অ্যান্সার কিটা যখন চ্যালেঞ্জ হবে তারপরে একটা রিভাইজ অ্যান্সার কি আসবে তার বিহাফেই সব কিছু নির্ভর করছে। তো তোমরা কিন্তু যারা কনফিডেন্ট যে এই প্রশ্নের উত্তরটা চেঞ্জ হবে বা এটা হওয়া উচিত, তো সেইগুলোকে কিন্তু একবার চ্যালেঞ্জ করতে পারো গ্রুপে, ঠিক আছে? একা একা চ্যালেঞ্জ করার দরকার নেই, তাহলে অনেক টাকা খরচা পড়বে। তো আজকে পর্যন্তই, ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা পরের ইম্পর্টেন্ট ভিডিওতে, ঠিক আছে? চলো বিদায় সবাইকে।